আসসালামু আলাইকুম। কি অবস্থা? পরীক্ষা দিয়ে আসলে? জি, পাস করছেন তো না? জি। তো আপনার নাম বলেন। মোহাম্মদ আবু সাইদ। বলছেন বাসা? বাসা সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা বিষ্ণুপুর। তো আপনার সৌদিতে তো যাইতেছেন। সৌদিতে তো যাবেন, তাই না? জি, সৌদি। সৌদি আরবে যাবেন তো আপনার ভিসা পেশা কি ছিল? টাইলস ক্লিনিং, জি, টেস্টিং। টাইলস ক্লিনিং ওয়ার্কার। টাইলস ক্লিনিং ওয়ার্কার ঠিক আছে। কিন্তু আসলে নামে শোনা যায় যে টাইলস ক্লিনিং ওয়ার্কার। কিন্তু ওখানে যে কি দিবে এটা বলতে পারি না। এটা বলতে পারে না। তো আমাদের যে ট্রেনিং সেন্টার, ধরেন আপনি পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা দিতে যাওয়ার পর আপনার সাথে কিন্তু অনেকে পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, অনেকে দিছে না? অনেকে তো তাদের মধ্যে কি কখনো আপনি লক্ষ্য করেন নাই, মানে আপনার কি তাদের এই পরীক্ষা দেওয়া দেখে এটা মনে হয় নাই এই লোকটা তো পারতেছে না, এই লোকটা তো ভুল করতেছে? হ্যাঁ, এরকম হ্যাঁ, অনেক এরকম দেখছি। অনেক মনে হয়েছে না হ্যাঁ, যে এই লোক তো অনেকে ভালো করে মাউস মাউস ধরতে ধরতে পারে পারে না, তারপরে হচ্ছে মানে এই যে ছোটখাটো যে বিষয়, আর এই পরীক্ষায় ফেল করার জন্য ছোটখাটো বিষয়ই কেন না। এটা আমি এটা দরকার নেই। দেখে বুঝলাম। বুঝতে ওই তো। দিনে দেখে বুঝলাম। যে আসলে পরীক্ষায় ফেল করার জন্য বড় কিছু করা লাগবে কিছু না। করা লাগে না। বড় কিছু করলে তো আপনি এমনি ফেল করবেন, এমনি ফেলা। কিন্তু পরীক্ষা ফেল করার জন্য ছোট কিছু করাটাই যথেষ্ট। জি, স্যার। কিন্তু এই যে ছোট ছোট ভুলগুলো আপনাদের, সেই ছোট ছোট ভুলগুলা যাতে আপনারা এই ভুলগুলা না করেন, এই জন্য কিন্তু একটা সময় আপনার এখানে অতিবাহিত করা লাগছে। ট্রেনিং নেওয়া, কিভাবে আচার আচরণের একটা ব্যাপার থাকে, জি, স্যার। তারপর হচ্ছে কোন ইকুইপমেন্ট দিয়ে কি কাজ করতে হয়। দেখা যাচ্ছে আপনি হয়তো বাসায় একভাবে করছেন, কিন্তু পরীক্ষার জন্য আমার আসলে আলাদাভাবে প্রস্তুতি নিতে হইতেছে। তো সেই জায়গাতে আমাদের ট্রেনিং সেন্টার আপনাকে কি ধরনের হচ্ছে সহায়তা দিল, বা আপনার কাছে কি মনে হয়েছে যে আমি অন্য যারা পরীক্ষার্থী ছিল তাদের থেকে আমি একটু হলেও আগাইছিলাম? একটু না, আমার মনে হয়েছে আমি তাদের থেকে অনেক আগে আছি। অনেক আগাইছিলাম। তা আমার তো অনেকে আছে যাদের দেখাও দিচ্ছে কম্পিউটারে, কিন্তু তারা ঠিকঠাক মতো কাজও করতে কাজও করতে পারতেছে না, কিন্তু তাদের আসলে এই ছোটখাটো ভুলের কারণেই কিন্তু তারা ফেল করে। বুঝতে পারছেন? ছোটখাটো ভুলের কারণে তারা ফেল করে। এবং শুরুর দিন যখন আসছেন, ওই দিন আর এই যে পরীক্ষা দিয়ে আসলেন, কেমন মনে হচ্ছে যে এটা কোনো বিষয়? না, এটা কোনো বিষয়ই না। এটা কোনো বিষয় কিন্তু সঠিক গাইডলাইনটা যদি আপনাকে দেওয়া হয় তখন যে সবই এইভাবে ঠিক এইভাবে এটা করতে হবে, তাহলে কিন্তু আপনার কাছে কিচ্ছু না। কিছু না। বুঝতে পারছেন? তো আপনার আহ, আমরা আপনাকে সহায়তা করতে পারলাম কতটুকু, এটা যদি একটু বলতেন। আপনার আত্মবিশ্বাসের জায়গাটা কেমন হলো? আমার আত্মবিশ্বাসের জায়গাটা অনেক ভালো হয়েছে যে আপনারা যেভাবে ট্রেনিং দিয়েছেন, আমি তো পরীক্ষা দিতে গেছি, যাওয়ার পরে দেখলাম যে আমরা যতটুকু শিখছি অনেকেই আছে যারা এগুলো টোটালি পারে না, টোটালি পারে না। তাদের আমরা যেখানে আজকে পরীক্ষা দিতে গেলাম, এখানে অনেকেই দেখলাম যে কম্পিউটার মাউসটাও ঠিক মতো ধরতে পারে না। ম্যাডাম এসে বারবার দেখা দিচ্ছে, তারপরে হচ্ছে না, প্রত্যেকটাই ভুল হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যে কজন গেছি, একজনেরও দেখলাম না যে এরকম কেউ এসে বলে দিচ্ছে কিংবা সংশোধন করে দিচ্ছে, ভুলটা এরকম আমি দেখিনি। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা যে কম্পিউটার পরীক্ষাটা দিচ্ছেন না ওইখানে, জি, আমাদের এখানে যে কম্পিউটার টেস্ট দিছে হুবহু সেম না? হ্যাঁ, হুবহু ছিল, কোনো ভিন্নতা শুধুমাত্র নেই। কোশ্চেন গুলো আলাদা, কোশ্চেন গুলো আলাদা, কোশ্চেন এটা আলাদা হবে, সবই ঠিক। সব সিস্টেম কিন্তু এক, সিস্টেমই শুধু কোশ্চেন আলাদা। কোশ্চেন আলাদা। এই সিস্টেমটা শেখাটাও কিন্তু অনেক সহায়তা করে। হ্যাঁ, যে এটা আমি ঠিক। কোথায় চাপবো, কোথায় গিয়ে যাবো, মাউসের কার্সর নিয়ে কি করবো না করবো, এটা। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তো মনে হয় একটু হলেও সহায়ক হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। আর আরেকটা ব্যাপার, যে অনেকেই ধরেন হচ্ছে মানে তারা খোঁজে, মনে মনে খোঁজে যে আমার তো টাকা আমলটা করা লাগতো, কই থেকে টাকা আমল করি, কি করি না করি বুঝি না। কারণ এখানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, বুঝেন নাই? বিশ্বাস করার একটা ব্যাপার থাকে, এটা ঠিক। ঠিক আছে? বিশ্বাস, আবার যাকে বিশ্বাস করে সে দেখা যাচ্ছে বিশ্বাসের মর্যাদা রাখতে পারতেছে না। এটা তো সেই সমস্ত লোকের জন্য আপনার পরামর্শ কি হবে আমাদের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে, যে আমাদের ট্রেনিং সেন্টার আপনাকে সন্তুষ্ট করার মতো আস্থা রাখে কিনা, বিশ্বাস রাখে কিনা? হ্যাঁ, আস্থা অবশ্যই রাখে। আস্থা যে ট্রেনিং সেন্টারটা, এটা অনেকে মানুষের মধ্যে হয়তো মনে হতে পারে যে এটা ফেক হবে কিংবা এরা ঠিক মতো দেবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি 3 দিনের জায়গায় 6 দিন থেকে আমি আরো ভালো কিছু শিখছি। বুঝতে পারছি। আচ্ছা, এবং আমাদের থাকার জায়গাটা কেমন লাগছে? থাকার জায়গাটা সুন্দর, থাকার জায়গা কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। সবই ঠিক। আর যারা ধরেন হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে পারে না,
সরাসরি আসতে পারে না, কথা বলতে পারে না, তারা আপনি যে আমাদের এখানে সেবা নিলেন, মানে বিষয় হচ্ছে যে আপনাদের মানে আমরা তো সবার জন্য করতে পারি না। এটা ঠিক। সবাইকে কি আমরা সেবা দিতে পারবো? না। পারবো না। কিন্তু যারা আমাদের কাছে আসবে তাদের তাদেরকে জন্য- আমরা আসলে দিতে পারতেছি কিনা হ্যাঁ, অবশ্যই। সেই ওইটাকে কি বলে টেস্টিমনি, সেই টেস্টিমনিটা আপনি আসলে দিতেছেন এখন যে আমরা আসলে পারবো। আর আপনারা যখন আওয়াজ তুলবেন তখনই আসলে ওই মানুষজনের কাছে একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হবে যে না আসলে তারা ওইখানে সার্ভিস বা সেবাটা নিছে, তারা আসলে ভালো বলছে বা তারা আসলে ওই রিয়েল সিনারিওটা বুঝতে পারছে, তাদের ট্রেনিং সেন্টারে কতটুকু সহায়তা করে না করে এটা আপনিই ভালো জানেন। আমরা তো সেবা দিছি, আমরা আমরা আমাদের এখানে যাত্রী দেখছেন আপনারা কি রকম আসে, যারাই আসে তাদের সবার জন্য সমান সুযোগ সুবিধা আমরা রাখছি। এবং ইভেন দেখা গেছে যে ওয়ান টু ওয়ানও আমরা অনেক সময় সমস্যার সমাধান করি, বুঝতে পারছেন? যে ওয়ান টু ওয়ান সমস্যা, যে এত যাত্রীর চাপ থাকার পরেও আমরা চেষ্টা করি যে আসলে ওই লোকটার এই জায়গাতেই সমস্যা, তার ওই জায়গাতেই আমরা একটু যে তার হচ্ছে সহায়তা confidence level টা দেব, হ্যাঁ, একটু বাড়ায় দেওয়া। কনফিডেন্স লেভেলটা একটু বাড়ায় দেওয়া। তো আপনি আসলে আমাদের ট্রেনিং সেন্টারে ওভারঅল 10 আউট অফ কত দিবেন বলেন? সেরকম 9 দিব। 9। 9 দিব। ঠিক আছে, এটা খুবই ভালো লাগলো। তো আর আমাদের শিক্ষকদের ব্যবহার, শিক্ষকদের কথাবার্তা, তাদের শেখানোর পদ্ধতি কেমন লাগছে? একটা শিক্ষক যেভাবে শেখায় আপনারা ঠিক সেভাবে শিখেছেন, মানে শিক্ষকের যেটা দরকার আর আমরা স্টুডেন্ট, আমাদের তো ভুল ত্রুটি হবে, শিক্ষকরা হচ্ছে সেটা হচ্ছে সংশোধন করে দেবে, আপনারা ঠিক সেই রকম বিহেভিয়ার সব দিক থেকে পারফেক্ট। আচ্ছা। আর তো এই হচ্ছে ওভারঅল। আর আমাদের অফিসের পরিবেশও তো অফিসের পরিবেশ অনেক সুন্দর। ঠিক আছে, এসে সুন্দর মতো তো বসা যেতেছে সুন্দর সুন্দর। যন্ত্রপাতি তো দেখছেন বহুত। হ্যাঁ, ওভারঅল আমরা যে পরীক্ষার হলে গেছি, যেগুলো যন্ত্রপাতি আমাদের দরকার পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো মোটামুটি এখানে সবই আছে, সবই আছে। অধিকাংশই আছে, হয়তো তার কম থেকে বেশি বেশি। আছে কিনা সেটা বলেন। তার থেকেও আমাদের বিভিন্ন এর আগে যারা পরীক্ষা দিয়ে আসছিল, হ্যাঁ, অনেক জায়গায় যে দেখছি তো, আমরা বরিশাল গেছিলাম, হ্যাঁ। এখানে যেগুলো আছে ওখানে সেগুলো নাই, নাই, অনেকগুলোই নেই। অনেকগুলো নেই। এবং তাদের থেকেও আমাদের এখানে অনেক বেশি যন্ত্রপাতির আছে, অনেক সরঞ্জাম বেশি আছে। সরঞ্জাম বেশি, বুঝতে পারছি। তো এই হচ্ছে যন্ত্রের সমারোহেরও একটা ব্যাপার আছে যে দরকার, কারণ কোথায় কোনটা চলে আসে বলার উপায় নেই। সেভাবে যদি রিসোর্স আমাদের অনেক থাকে তাহলে দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী আছে ট্রেনিং নিবে তাদের জন্য আসলে খুবই খুবই সুযোগ, হ্যাঁ, এটা সম্ভাবনা জায়গা তৈরি হয়। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আর আমরা চাই যে আসলে আমরা মানুষের সেবাটা করি, হ্যাঁ, মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়, কিন্তু আমরা যে সত্যিকার অর্থে সেবা দিতেছি সেই সেবাটা যাতে তারাও পাইতে পারে, এরই একটা প্রয়াসে আপনাদের এই সাক্ষাৎকারগুলো নেওয়া। তাছাড়া এমনিতে কোনো আমাদের আসলে প্রচার প্রসারণের দরকার আছে, কিন্তু আমরা চাই যে ওই মানুষগুলো যাতে আমাদের সেবা পায় যারা আসলে হয়রানির শিকার হয়, বুঝতে পারছেন? তারা হয়রানির শিকার হয়, আমি বলবো, আমার নিজে থেকে বলবো, তারা এখানে আসলে হয়তো এই শিকারটা আর হবে না। বুঝতে পারছেন। তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম।